তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে রাজ্যপাল কি ধরনের শাসক? রাজ্যপাল কি ধরনের শাসক? উত্তর হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক হচ্ছে রাজ্যপাল। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের রেল বাজেট প্রথম উপস্থাপন করেন কে? ভারতের রেল বাজেট প্রথম উপস্থাপন করেন কে? উত্তর হচ্ছে জন মাথাই। ওই ভারতের রেল বাজেট প্রথম উপস্থাপন করেন জন মাথাই। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কবে সিকিম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? কবে সিকিম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1975 সালে সিকিম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পুলকেশিরি সভাকবি নাম কি? দ্বিতীয় কেশরী সভাকবির নাম কি? উত্তর হচ্ছে রবি কার্তিক। দ্বিতীয় কেশরী সভাকবির নাম। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজগৃহ নগরটি স্থাপনা কে করেন? নগরটি স্থাপনা কে করেন? উত্তর হচ্ছে বিম্বিসার রাজগৃহ নগরটি স্থাপনা করেন। রোধ কে করেন? দ্বৈতশাসন ব্যবস্থা রোধ কে করেন? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিং দ্বৈতশাসন ব্যবস্থা রোধ করেন। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে গুগলি কোন খেলার সঙ্গে যুক্ত? গুগলি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত হচ্ছে গুগলি। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করে? কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করে? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজির আমলে রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোল উপজাতি কোথায় বসবাস করে? কোল উপজাতি কোথায় বসবাস করে? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশে কোল উপজাতি বসবাস করে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে ত্যাগ যাত্রা উৎসব কোন রাজ্যের? ত্যাগ যাত্রা উৎসব হয় কোন রাজ্যে? উত্তর হচ্ছে তামিলনাড়ু রাজ্যে ত্যাগ যাত্রা উৎসব হয়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কেরালার সব থেকে বড় উৎসবের নাম কি? কেরালার সব থেকে বড় উৎসবের নাম কি? উত্তর হচ্ছে ওনাম। কেরালার সব থেকে বড় উৎসব। পরবর্তী প্রশ্ন হচ্ছে লালকেল্লা দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? উত্তর হবে শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণ করেন। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে বাস বাস লেখা। উত্তর হচ্ছে সুবন্ধুর লেখা বাসবদত্তা। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বেশি সরি কোন রাজ্য? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা আর বেশি বেশি রাজ্যে কোন রাজ্যে? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজা কৃষ্ণদেব রায়ের সামরিক কে ছিলেন? সামরিক কে ছিলেন? উত্তর হচ্ছে বাবর। রাজা কৃষ্ণদেবের রায়ের সমসাময়িক ছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্প ও মাপার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে মাকড়সার শাসঙ্গের নাম কি? মাকড়সার শাসঙ্গের নাম কি? উত্তর হচ্ছে বুকলাং। বুকলাং হচ্ছে মাকড়সার শাসঙ্গের নাম। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে মেক্সিকোর রাষ্ট্রীয় প্রতীক কি? মেক্সিকোর রাষ্ট্রীয় প্রতীক কি? উত্তর হচ্ছে ক্যাকটাস। মেক্সিকোর রাষ্ট্রীয় প্রতীক। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে
মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত মামা ভাগ্নে পাহাড়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে আইন আইন ই আকবরী কোন ভাষায় লেখা? আইন ই আকবরী কোন ভাষায় লেখা? উত্তর হচ্ছে ফরাসি ভাষায় লেখা। ওকে, আইন ই আকবরী ফরাসি ভাষায় লেখা। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভলিবল খেলা কে আবিষ্কার করেন? ভলিবল খেলা কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে উইলিয়াম বিম মক মর্ক মর্ক। ওকে, ভলিবল খেলা আবিষ্কার করেন। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে লাউড স্পিকার কে আবিষ্কার করেন? লাউড স্পিকার কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে হোসেন শট হোসেন শট লাউড স্পিকার আবিষ্কার করেন। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে হরপ্পা খনন কার্য শুরু হয় কবে? ওকে, হরপ্পা খনন কার্য শুরু হয় কবে? উত্তর হচ্ছে 1922 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম অবস্থিত। পরবর্তী প্রশ্ন বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর হচ্ছে যাযাবর। হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে সামাজিক চুক্তি চুক্তি গ্রন্থের প্রণেতা কে? সামাজিক চুক্তি গ্রন্থের প্রণেতা কে? উত্তর হচ্ছে রুশো। পরবর্তী প্রশ্ন হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয় কবে? উত্তর হচ্ছে 1893 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দাবা খেলার জন্মস্থান কোথায়? দাবা খেলার জন্মস্থান কোথায়? উত্তর হচ্ছে ভারতে। ওকে, পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে জলকে দূষিত করতে কি ব্যবহার হয়? জলকে দূষিত করতে কি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ক্লোরিন। জলকে দূষিত করতে ব্যবহৃত হয় ক্লোরিন। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর মিশনারি কলেজ স্থাপিত হয় কবে? শ্রীরামপুর মিশনারি কলেজ স্থাপিত হয় কবে? উত্তর হচ্ছে 1808 সালে শ্রীরামপুর মিশনারি কলেজ স্থাপিত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বপ্ন বাসযোত্রা কার লেখা? স্বপ্ন বাসযোত্রা কার লেখা? উত্তর হচ্ছে মহাকবি ঠাকুরের। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিশন কবে ভারতে আসে? 1942 সালে।